أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبتের সাথে জোরে সোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোড়ে বিপদ আপদ মুসিবতে মরে পড়ে পড়ে তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হারে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা रसूल अमर काजे करे मेरे
অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমা, আজকের পবিত্র দিনে পবিত্র সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আগত সম্মানিত মুসল্লিন কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন শুরুতে আমরা রবের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সবার আগে কবুল করেছেন। পবিত্র দিনে পবিত্র সালাত আদায় করার উদ্দেশ্যে সবার আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ এবং সালাম। এই মুহূর্তে আমরা যারা উপস্থিত হলাম সকলে মন থেকে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া থেকে যাদেরকে আমরা হারিয়েছি, কবরবাসী, সবার জন্য আমরা দোয়া করি। ইমানদার আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ যেন সকলকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। পবিত্র রবিউল আউয়াল মাসের রাসূলের সিরাত থেকে, রাসূলের হায়াত থেকে, গত জুমা থেকে আমরা আলোচনা শুরু করেছি। প্রাথমিক লেভেলে রাসূলের আগমনের প্রেক্ষাপট, আগমনের পূর্বের তৎকালীন পরিস্থিতি এবং জন্মের সময়ে সংঘটিত ঐতিহাসিক ঘটনাবলী এবং যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য, মিলাদ কেন্দ্রিক আমাদের কি আমল, এই বিষয়গুলো নিয়ে আমরা গত জুমাতে কথা বলেছি আলহামদুলিল্লাহ। সে আলোচনা থেকে 4টা আমল আমাদেরকে নতুন করে একটু রিমাইন্ড করে নেওয়া উচিত, স্মরণ করা উচিত। দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, সব নবী রাসূলদের 4টা দায়মি সুন্নাহ ছিল, যেগুলো তারা নিজেরা আমল করতেন, তাদের উম্মতগুলোকে উৎসাহিত করতেন। 1 নাম্বার, সব নবী রাসূল ইতিকাফ করতেন। রমজান মাসে হোক বা তাদের শরীয়তে যে সিস্টেম ছিল, ওই সিস্টেমের আলোকে তারা ইতিকাফ করতেন। আমাদের রাসূল এটার ব্যতিক্রম ছিলেন না। সব নবী রাসূল তাহাজ্জুদ নামাজ পড়তেন। সব নবী রাসূল প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন আইয়ামে বীজে রোজা রাখতেন। সব নবী রাসূল সপ্তাহের 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। এই 4টা আমল সহ বিশেষ করে রাসূলের নাম শোনার পরে দরুদ পড়া ওয়াজিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফের ফজিলত নিয়েও আমরা অতীতীয় কথা বলেছি, গত জুমাতেও কথা বলেছি। আজকে ইতিমধ্যে আপনাদের মাঝে হয়তো খেয়াল করেছেন, পবিত্র কোরআনের 114টি সূরা থেকে 108তম সূরা, 94তম সূরা, 8টি আয়াত সম্বলিত সূরাতুল ইনশিরাহ, সূরাতুশ শরহ, এই সূরাটি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই সূরার মাধ্যমে রাসূলের 63 বছর হায়াত এবং ইন্তিকালের পরবর্তীতে উম্মতে মুহাম্মাদের জন্য তিনি কেমন নিয়ামত হিসেবে আবির্ভূত হবেন, মোটামুটি একটি খোলাসা আলোচনা এই সূরার ভিতরে চলে আসবে। আমরা এই সূরাটি তেলাওয়াত করার মধ্য দিয়ে রাসূলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা একটু পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। সে বিষয়গুলো মনোযোগ দিয়ে আল্লাহ যেন আমাদেরকে বলার, শোনার এবং নিজেদের জীবনে সেটা বাস্তবায়ন করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। ইতিমধ্যে আপনাদের মাঝে আরো একটি কথা আমি বলেছিলাম, কোরআনের যে প্রান্ত থেকে আপনি কথা বলেন, রাসূলের যে হাদিস থেকে আপনি কথা বলেন, সেটাই হলো সিরাতের আলোচনা। কারণ একটি হাদিসে আসলো, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি,
সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, রসুল বলছেন, আও বুইসতু ফীহি, সোমবারে আমি দুনিয়ার জমিনে প্রেরিত হলাম, আও উনজিলা আলাইয়া ফীহি নবুওয়া, আর এই সোমবারে মহাগ্রন্থ আল কোরআন নবুয়তের কিতাব আল্লাহ তাআলা আমার উপরে নাজিল করেছেন। তাহলে শেষ অংশ থেকে আমাদের কাছে প্রমাণ হলো রসুলের উপরে যে কিতাবটা আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই কিতাবের কি নাম? সবাই বলেন কি নাম? তো কোরআনটা পুরোটাই হলো রসুলের চরিত্র। আয়েশা বলেছেন কানা খুলুকুহুল কোরআন। রসুলের চরিত্র সম্পর্কে যখন আয়েশাকে আমাদের আম্মাজানকে জিজ্ঞেস করা হলো মুহাম্মদের চরিত্রটা কেমন ছিল, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কানা খুলুকুহুল কোরআন। পুরো কোরআনটাই হলো তার চরিত্র। তো কোরআনের যে আদেশগুলো আল্লাহ দিয়েছে সেটা রসুলের জীবনের ভিতরে বাস্তবায়ন ছিল, যে নিষেধগুলো আল্লাহ করেছে সেগুলো জীবন থেকে বাদ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। সবাই পড়ি সুবহানাল্লাহ। যেখান থেকে কথা বলি সেটা রাসূলের সিরাত, তার আলোকে আজকে আমরা সূরাতুল ইনশিরাহ, কোরআনের 94তম সূরা, 8টি আয়াত সম্বলিত মাক্কি সূরা, এই সূরাটি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে একবার বলি আমিন। যেটাকে বলা হয় সান্ত্বনার সূরা, মোটিভেশনাল সূরা, পেরেশানি দূর করার সূরা। শুরু এটা না, আরো দুটি সূরা আছে এটার সাথে রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাযিল করছেন। মাক্কি জীবনের একদম প্রথম দিকে, শুরুর দিকে চতুর্দিক থেকে বিভিন্ন অপবাদ, গালিগালাজ, তোহমত, এরপরে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, বিরোধিতা, রসুলের সাহাবায়ে কেরাম যারা আছেন তাদেরকে দুনিয়া থেকে শহীদ করা, আহত করা, বিশেষ করে 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরবর্তী সময়ে প্রকাশ্যে দাওয়াত যখন রসুল দেওয়া শুরু করছেন তখনই রসুলের উপর বিভিন্ন দিক থেকে এবং ইমানদার ব্যক্তিদের উপর বিভিন্ন দিক থেকে জুলুম নির্যাতন শুরু হয়েছে। তো এর ভিতরে পুত্র সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, চাচাজান বিদায় নিয়েছেন, স্ত্রী বিদায় নিয়েছেন, মানসিকভাবে একটা পেরেশানির ভিতরে। আর স্পেশালি কি বোঝা, কি চাপ, কি টেনশন আল্লাহ তাআলা দূর করেছেন সেটা এই সূরার ভিতরে আল্লাহ সেটা বলে দিয়েছেন। আমরা আলোচনা শুরু করার আগে বুঝার জন্য মনোযোগ দিয়ে পরবর্তী ধাপগুলো যেন বুঝতে পারেন সেজন্য আমরা অনুবাদটা একটু আপনাদেরকে শুনিয়ে দিই। কেমন অনুবাদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন আলাম নাশরাহ লাকা সাদরাক। প্রথম 4টা আয়াতে 3টা নিয়ামতের কথা বলা হয়েছে। কয়টা নিয়ামত? মনোযোগ দিন। কয়টা নিয়ামত? প্রথম 4টা আয়াতে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষটাকে প্রসারিত করে দেই নাই, উন্মুক্ত করে দেই নাই? আমি আপনার বুকটাকে সিনাসাক করে দেই নাই? আমি কি আপনার হেদায়েতের উপরে নূর দ্বারা, ইমানের নূর দ্বারা আমি কি আপনার অন্তরটাকে প্রসারিত করে দেই নাই? এটা আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে। আবার আল্লাহ তাআলা পরবর্তী উত্তর দিচ্ছেন ওয়া ওয়াদা'না আনকা বিসরাকাল্লাযী আনকাযা যহরাক। এই দুইটা আয়াতে দ্বিতীয় নম্বর নিয়ামত সেটা হলো এমন কিছু বোঝা আমি আপনার দূর করেছি, পেরেশানি দূর করেছি, যে বোঝাগুলো আপনাকে চাপ দিতে দিতে আপনার মাথা নিচু হতে হতে পিঠের মেরুদণ্ডের হাড় একদম উটের কুঁজের মতো বাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি কি আপনার বোঝা লাঘব করে দেই নাই? যে বোঝাগুলো ছিল, যে পেরেশানি চাপটা ছিল আপনার জন্য মারাত্মক, দুর্বিষহ, কষ্টকর, দুঃখজনক। 2টা নিয়ামত গেল। 3 নম্বরের নিয়ামত হলো ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম, মুহাম্মাদের নাম সুউচ্চ আসনে আসীন করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। কয়টা নিয়ামত? 3টা গেল। এরপরে 2টা সান্ত্বনা, ফা ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। দুঃখের পরে সুখ, কষ্টের পরে সুখ। এই 2টা কথা সান্ত্বনা হিসেবে আল্লাহ তাআলা রাসূলের জন্য নাজিল করেছেন। 3টা নিয়ামত, 2টা সান্ত্বনা দেওয়ার পরে কি করণীয়?
সেই দুইটা করণীয় আল্লাহ তাআলা সূরার সেই দুইটা আয়াতে বর্ণনা করেছেন। ফাইদা ফারাগতা ফানসাব, যখনই আপনি অবসর পাবেন, সময় পাবেন, আপনি যখন ফ্রি হয়ে যাবেন কাজকর্ম থেকে, তখনই আপনি পরিশ্রম করুন। পরিশ্রমটা মানে ইবাদতের ভিতরে পরিশ্রম করুন। সুবহানাল্লাহ বলেন। পরিশ্রম করুন, আপনি প্রচেষ্টা করুন, এক নম্বর নির্দেশ। আর আরেকটা হলো ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং সব ক্ষেত্রে মুতাওয়াজ্জিহ হবেন আল্লাহর দিকে মনোনিবেশ করুন, মানে রবের উদ্দেশ্যে, রবের মুখী হয়ে যান। তাহলে দুইটা দায়িত্ব, দুইটা সান্ত্বনা, তিনটা নিয়ামত, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা রাসূলকে মোটিভেশনমূলক, সান্ত্বনামূলক পবিত্র কোরআনের 94তম সূরা সূরাতুল ইনশিরাহ রাসূলের উপরে নাজিল করে দিয়ে রাসূলকে এভাবেই পেরেশানের ভিতরে, টেনশনের ভিতরে, মারাত্মক বিপদ মুসিবতের মুখোমুখি হওয়ার পরে আল্লাহ তাআলা এভাবে সান্ত্বনা দিয়েছেন। সবাই পড়ে সুবহানাল্লাহ। এখন আমাদের জন্য এখানে কি কথা আছে? পেরেশানিকে শুধু রাসূল পড়েছেন, আমরা কি নাই পেরেশানিতে? তা রাসূল যেই কাজের জন্য পেরেশানিতে পড়েছেন, ওই কাজ করতে গিয়ে আজকে সারা পৃথিবীর মুসলমানও পেরেশানিতে আছে। ধরেন ৩-৪ দিন আগে আপনারা দেখেছেন কাতারে মানবতার জঘন্য দুশ্মন, লানত-প্রাপ্ত, গজবপ্রাপ্ত ইহুদিরা হামলা করেছে কাতারে, দেখছেন না? মূলত দেশের ভিতরে সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। দ্বিতীয় নম্বর অপরাধ হলো সেখানে স্বাধীনতাকামী ফিলিস্তিনের হামাস যোদ্ধা যারা আছেন তারা সেখানে মিটিং করছিলেন। আর সৌভাগ্যবশত খবরে দেখলাম যে মোবাইলের যে নেটওয়ার্ক, এটাকে তারা টার্গেট করে তাদেরকে চিহ্নিত করেছে। মুসলমানদের ভিতরে এমন একটা গ্যাপ তৈরি হয়ে গেছে যে মুসলমানগণ আবিষ্কারের দিকে নাই, বরং কেউ আবিষ্কার করে দিলে ওটাকে মিস ইউজ করার ক্ষেত্রে আছে। কথাকে বুঝাতে পেরেছি? নিজেরা গবেষণার ভিতরে নাই, নিজেরা কোনো নৈতিক বা মৌলিক কোনো কাজের ভিতরে নাই, কেউ করে দিলে সেটাকে মিস ইউজ করতেছে। তো তারা এই মোবাইলগুলো আবিষ্কার করেছে, সেখানে এমনভাবে সেট আপ করেছে এই মোবাইলটা নিয়ে যেখানেই থাকুক সেটাকে তারা রাডারের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে চিহ্নিত করে, নাম্বার কিংবা তারা ট্র্যাক করতে পারে। ওই ট্র্যাকের আওতায় হামাসের যোদ্ধাগুলো সেখানে তারা পেয়ে গেছে। তো সৌভাগ্যবশত মোবাইলগুলোকে তারা টেবিলের উপরে রেখে সবাই নামাজ পড়তে গেছে। সুবহানাল্লাহ। এই কারণে বেঁচে গেছে। যদি মোবাইলগুলোর সাথে থাকতো মসজিদ সুদ্ধা উড়িয়ে দিত। তার মানে মোবাইল ট্র্যাক করা শুধু নাম্বারটা চালু থাকলেই মোবাইল ট্র্যাক করা কোনো ব্যাপার না। এটা প্রযুক্তি হয়ে গেছে, আবিষ্কার হয়ে গেছে। তো এভাবে এই মুহূর্তে যদি আপনি আমি চিন্তা করি, তাহলে পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি পেরেশানিতে, টেনশনে কারা আছে? যারা চুপ করেছেন তাদের কোনো টেনশন নাই। খাচ্ছি তো 3 বেলা, ব্যবসা বাণিজ্য করছি, এই তো ঘরে আবার পৌঁছে যাবো, আর আমার এসে এসি চালিয়ে ঘুমিয়ে থাকবো, মারা গেলে তো আমরা তো নামাজ পড়ছি না, জান্নাত তো পেয়ে যাবো, ঠিক না? নামাজ তো পড়ছি, এই তো আনসারী সাহেবের পিছনে জামাত হিসেবে নামাজ পড়ে আসলাম, আর কোনো দায়িত্ব আমাদের নাই? বলে দায়িত্ব নাই? রাসূল বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, আপনি দায়িত্বের বাইরে এক চুল পরিমাণ যাওয়ার কোনো ক্ষমতা, আপনার উপর একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি সমাজের আছে, পরিবারের আছে, রাষ্ট্রের আছে, মুসলিম উম্মার আছে। রেসপন্সিবিলিটি যদি আপনি পালন না করেন, তাহলে আল্লাহর কাছে প্রশ্নের মুখোমুখি হতে হবে। উত্তর দেওয়ার জন্য দুনিয়াতে প্রস্তুতি আমাদের নিতে হবে। জোরে বলে ইনশাআল্লাহ। তার মানে এটা একটা সান্ত্বনার সূরা। সান্ত্বনাটা আমাদের জন্য, আমরা পেরেশানিতে আছি, দুনিয়াবি বা সামাজিক, রাজনৈতিক কিংবা ইসলামটাকে পালন করতে গিয়ে, ইসলামের কাজ করতে গিয়ে, দাওয়াতি কাজ করতে গিয়ে বাধা বিপত্তি সহ অনেক পেরেশানিতে আমরা আছি। পেরেশানি যিনি দূর করবেন তিনি কে? যিনি দূর করবেন তিনি কে? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। দুঃখের পরে সুখ, ইনশাআল্লাহ। এটা মুসলমানদের জন্য আল্লাহ পাকের উপহার। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলে আমিন। তাহলে সূরাটা এবং ভাগটাও আমি আপনাদেরকে করে দিলাম। আসুন প্রথম নিয়ামত নিয়ে আমরা একটু কথা বলি। আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সদরা। এই যে আল্লাহ তাআলা বলছেন আমি কি আপনার বক্ষটাকে ওপেন করে দেই নাই, উন্মুক্ত করে দেই নাই? এটার অর্থ হলো দুইটা।
বলেন তো কয়টা? একটা হলো ইমানদার হওয়ার সৌভাগ্য অর্জন, মানে হেদায়েত প্রাপ্ত হওয়ার সৌভাগ্য অর্জন। একটা হলো হেদায়েতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে অন্তরটাকে ইসলামের জন্য ওপেন করে দিয়েছেন, প্রসারিত করে দিয়েছেন। আর আরেকটা হলো রসুলের সিরাতের ভিতর আলোচনায় আপনারা ইতিমধ্যে আলোচনা শুনেছেন যে মোটামুটি 3 বার বিশ্বনবীর বুকটা ওপেন হয়েছে, ওপেন হার্ট সার্জারি। কয়বার? তাহলে এই আয়াতের অর্থ কয়টা? কয়টা? 2টা। একটা হলো ইমানের নূর দ্বারা আল্লাহ আমাদের অন্তরটাকে প্রসারিত করে দিয়েছেন, আরেকটা হলো রসুলের জীবনে কয়বার সিনাসাক হলো? 3 বার। এই 2টা পয়েন্টে আমরা প্রথমে একটু আলোচনা করি ইনশাআল্লাহ। এই যে আমরা যে কথা বলি, আমরা যে দাওয়াতি কাজ করি, আমরা যে মিম্বার থেকে আমরা হেদায়েতিমূলক কথাগুলো বলি, কথা বলার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কথা বুঝার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ঠিক না? কিন্তু আপনাকে হাত ধরে সরাসরি জান্নাতে পৌঁছে দেওয়ার ক্ষমতা আমাদের কারো। এটা কার কাছে? আল্লাহর হাতে। সম্পূর্ণ কার হাতে? তো আমাদেরকে মাঝে মধ্যে এটা বলে, হুজুর এত ওয়াজ করেন, কই এখনো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেন, আছে না নাই? ফির এত ওয়াজ করেন, কই এখনো তো বারিয়ারহাট বাজারে এখনো তো সুদের কারবার আছে। হুজুর এত ওয়াজ করেন, এখনো তো নেশা জাতীয় দ্রব্যের সাথে মানুষেরা যুক্ত থাকে। এত ওয়াজ করেন, এখনো তো জুমার দিন সকালবেলা গিয়ে হিন্দু দোকানে গিয়ে ক্লিন শেভ হয়ে চলে আসে, কই হেদায়েত তো হচ্ছে না, কই মানুষ তো পরিবর্তন হচ্ছে না। আমাদের কথা হলো কোরআনের আলোকে হেদায়েতের মালিক হচ্ছেন। আমরা শুধু আল্লাহ দেয়া কথাটা আমানত হিসেবে আপনাদের কাছে পৌঁছে দেব, শুধু পৌঁছে দেব না, সেটা আমরাও আমল করব, না হলে এই কথার কোনো প্রভাব জমিনে পড়বে না। কথা বলেন ঠিক কিনা? তা আজকে আপনি ফজর নামাজ পড়েন নাই, দুপুরবেলা যদি আপনি জোহর নামাজের সময় নামাজের ওয়াজ করেন, আপনার ওয়াজ জমিনে প্রভাব পড়বে না। কথা কি বুঝাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে প্রথম আয়াতের ভিতরে 2টা নিয়ামতের কথা ঘোষণা করলেন। একটার ভিতরে 2টা নিয়ামত পাওয়ার সৌভাগ্য অর্জন করার কথা ঘোষণা করলেন। একটা হলো হেদায়েতের নূর, আর আরেকটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির ভিতরে 3 বার সিনাসাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। ও নবী, আপনি যাকে মহব্বত করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ তাআলা যাকে মহব্বত করে, যার উপর ইচ্ছে করি, আমি তাকে হেদায়েতের বন্ধনে আবদ্ধ করতে পারবো। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরা সাদরাহু লিল ইসলাম। আমি আল্লাহ যার প্রতি ইচ্ছে করব তাকে আমি হেদায়েতের বন্ধনে আবদ্ধ করব, আর তার অন্তরটাকে আমি ইসলামের জন্য খুলে দেই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি কি আপনার বক্ষটাকে উন্মুক্ত করে দেই নাই? আমি কি আপনার বক্ষটাকে ওপেন করে দেই নাই, খুলে দেই নাই, উন্মুক্ত করে দেই নাই, প্রসারিত করে দেই নাই? এটার প্রথম অর্থ হলো বিশ্বনবীকে আল্লাহ তাআলা হেদায়েতের বন্ধনে আবদ্ধ করেছেন। আর দুনিয়ার জমিনে যারা হেদায়েত প্রাপ্ত হবে তাদের নেতা বাড়ি দিয়েছেন। আর হেদায়েতের দিকে আহ্বান জানানোর জন্য আমার বিশ্বনবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই জন্য আমার নবী ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস, এই মানব মণ্ডলী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা শুধু দুনিয়ার জমিনে নয়, একদম আখিরাত পর্যন্ত সফল কাম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন আপনার নিজের জন্য। পূর্বপুরুষ একটা সময় গাছের সামনে মাথা নোয়াতো, মাছের সামনে মাথা নোয়াতো, মূর্তির সামনে মাথা নোয়াতো, স্বাভাবিকের বিপরীত অস্বাভাবিক কোনো কিছু পেলে সেটার সামনে মাথা নোয়াতো। আল্লাহ নবী ঘোষণা করলেন, ফালিয়ুবাল্লিগু শাহিদা আলাল গায়ব। ওই যে বিদায় হজের ভাষণের শেষ দিকে বিশ্বনবী ঘোষণা করলেন, তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিত পৃথিবীর আনাচে কানাচে যারা ছড়িয়ে আছে তাদের কাছে আমার এই কোরআনের বাণী তোমরা পৌঁছে দাও। জোরে বলে আল্লাহু আকবার। সেই দিন যেই দিকে মুখ করে সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছিলেন, সেই দিকে তারা রওনা দিয়ে দিলেন।
আল্লাহ তাআলা বিশ্ব নবীর কোন একটা সাহাবায়ে কেরামদেরকে হয়তো কবুল করেছেন আমাদের দেশের জন্য। চট্টগ্রাম ইসলামাবাদ দিয়ে যখন ইসলামটা আমাদের দেশে ঢুকলো, আল্লাহর কোনো না কোনো বান্দার মাধ্যমে আমাদের মাঝে কালিমার বাণী পৌঁছানো হলো। আমাদের পূর্বপুরুষ কখন ইসলামটা গ্রহণ করে মুসলমান হলো আমরা জানি না। তাদের ওয়াসিলায় আজকে আমরা যারা মসজিদের ভিতরে হাজারো জনতা আছি, আজকে আমরা ভাই বোন জন্মসূত্রে ঘোষণা করতেছি আমরা সবাই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? জন্মসূত্রে আমরা মুসলমান। আপনি চিন্তা করেন, তারা যদি না আসতো, দায়িত্ব পালন না করতো, তাহলে আমরা হয়তো মুসলমানদের কাতারে থাকতাম না। আল্লাহ কবুল করেছে। আল্লাহ যাকে চান ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরা সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যার উপর ইচ্ছে করে তাকে হেদায়েত দেন এবং তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন সে হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে, ইসলামের জন্য আপনি এগিয়ে আসার পরে আবার যদি ইসলাম বিরোধী কাজ আপনার দ্বারা সংগঠিত হয়, হেদায়েত বিরোধী কোনো কাজ যদি আপনার দ্বারা সংগঠিত হয়, তাহলে এই হেদায়েত দুনিয়া এবং আখিরাতে কোনো কাজে লাগবে। বলেন, এই যে বুকের পেরেশানি দূর করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরা, আমি কি আপনার যে বুকটাকে উন্মুক্ত করে দেই নাই? এটার অর্থ কয়টা? বলেন কয়টা? একটা হলো হেদায়েত, ঈমান, নূরের আলো দ্বারা রাসূলের অন্তরকে আল্লাহ তাআলা মুনাওয়ার করে দিয়েছেন। প্রকারান্তরে কিয়ামত পর্যন্ত যারা তাকে অনুসরণ করবে তাদের অন্তরটাও আল্লাহ তাআলা নূরের আলো দ্বারা মুনাওয়ার করে দিয়েছেন, এখনো দিচ্ছেন এবং ভবিষ্যতেও আল্লাহ তাআলা দেবেন। জোরে বলে ইনশাআল্লাহ। তো যে নূর, হেদায়েতের নূর আমরা পেয়েছি, এটাকে কাজে লাগানো দরকার আছে কিনা? অবশ্যই কাজে লাগানো আমাদের দরকার আছে। আল্লাহ যেন কবুল করেন, সকল বলি আমিন। দ্বিতীয় নম্বর অর্থ হলো বিশ্বনবী 3 বার সিনা সাক করা হয়েছে। তাফসীরের ভিতরে আসলো, প্রথমবার সিনা সাক করা হলো হালিমাতুস সাদিয়ার ঘরে। বনু সাদ গোত্রের ভিতরে বিশ্বনবী যখন লালিত পালিত হচ্ছেন, 5 থেকে 6 বছরের মাসুম বাচ্চা, ছোট্ট মাসুম বাচ্চা মাঠের ভিতরে বেশ চড়াচ্ছেন। জিবরিল আমিন আগমন করলেন, সাথে 2 জন ফেরেশতা। মাঠের ভিতরে বিশ্বনবীকে দেখলেন। দুনিয়ার কেউ তো তখন চিনত না, কিন্তু ফেরেশতারা জানেন, আল্লাহ জানিয়েছেন। সেখানে মাঠের ভিতরে উপস্থিত হওয়ার পরে বললেন হয়তো এই বাচ্চাটাই হবে। একজন ফেরেশতা গিয়ে বিশ্বনবীর পেছনের জামা মুবারকটুকু উঠাইলেন, দেখলেন পিঠের ভিতরে মোহর নবুয়তের সিল মুহাম্মদ নামাঙ্কিত করে একটা সিল আমার বিশ্বনবীর পিঠের ভিতরে আছে। সুবহানাল্লাহ। চিৎ করে সোয়া বুকটাকে ওপেন করা হলো, কলিজাটাকে বের করে দেয়া হলো, স্বর্ণের পাত্রের ভিতরে রাখা হলো এবং জমজম কূপের পানি দ্বারা সেই কলিজাটাকে ধৌত করে কলিজার ভিতর থেকে যত হিংসা, রাগ, ঘৃণা, গোসা এগুলো সব কিছু বের করে দিয়ে ধুয়ে মুছে নবীর কলিজার ভিতরে মহব্বত, ভালোবাসা, দয়া, মায়া ঢুকিয়ে দিয়ে আবার আগের মতো সেলাই করে দেয়া হলো। বলে সুবহানাল্লাহ। এখন বলেন, বিশ্ব নবীর বুকটাকে ওপেন করে সেখানে ঢুকানো হলো ভালোবাসা। নবীর অন্তরে উম্মতের প্রতি ভালোবাসা আছে না না? আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত মানে দয়া হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর অন্তরে দয়া মায়া আছে না নাই? একবার মসজিদে নববীর ভিতরে তিনি বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। হঠাৎ করে একজন ইহুদি মসজিদের ভিতরে ঢুকলো, মসজিদটাকে অপবিত্র করার জন্য সেখানে প্রস্তাব করা শুরু করলো। সাহাবায়ে কেরাম সেই ইহুদিকে ধরার জন্য যখন অগ্রগামী হওয়ার চেষ্টা করলেন, বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে থামিয়ে দিলেন, বললেন থামো, আগে লোকটা যেই কাজ করে সেই কাজটা করতে দাও। সুবহানাল্লাহ। তখন কি মেডিকেল আবিষ্কার হয়েছে? কেমনে জানেন প্রস্তাব আটকিয়ে রাখলে কিডনি সমস্যা হয়? কে শিখাচ্ছেন? কে শিখাচ্ছেন? আল্লাহ তাআলা সরাসরি বিশ্বনবীর শিক্ষক। দুনিয়ার কোন ব্যক্তির কাছে বিশ্বনবী শিক্ষা গ্রহণ করেন নাই। যদি শিক্ষা গ্রহণ করতেন তাহলে উস্তাদের উস্তাদ হয়ে যেত দুনিয়ার কোন ব্যক্তি। অথচ রাসূল নিজেই ঘোষণা করলেন, বুইতু মুআল্লিমান,
আমি হলাম দুনিয়ার মানুষদের জন্য শিক্ষক, এবং শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূলের সরাসরি শিক্ষক হলেন একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে লোকটাকে তার কাজটা করতে দাও। প্রস্তাব করা যখন শেষ হলো, ওই যে দয়ার নবী, মায়ার নবী, ভালোবাসার নবী, যার অন্তরের ভিতরে মহব্বত ভালোবাসা উম্মতের প্রতি আছে, ঠিক কি না? সেই নবী তখন ইয়াহুদিকে ডেকে বললেন, ওই ইয়াহুদি ভাই, তুমি তো জানো এটা আমাদের পবিত্র জায়গা, কেন তুমি এই কাজটা করলা? নরম সুরে সুবহানাল্লাহ। ওই ইয়াহুদি মনে করছে আজকে তো আমার জীবনটা শেষ, মুহাম্মদ তার দলবল নিয়ে আমাকে হত্যা করবে। কিন্তু প্রস্তাব করা যখন শেষ হলো, নবীর নরম সুরে যখন আওয়াজটা শুনলো, সাথে সাথে ইয়াহুদি মনে মনে ভুল বুঝতে পেরে রাসূলের উদ্দেশ্যে ঘোষণা করলো, ইয়া মুহাম্মদ, আমি বুঝতে পারিনি, এটা আমার ভুল হয়েছে। তো এই ভুলটা করার কারণ আমাকে হত্যা করা তোমার দরকার ছিল, যেহেতু করো নাই, তার মানে তোমার অন্তরে দয়া মায়া সবচেয়ে বেশি। এরকম একটা মহামানব, যার অন্তরে তো দয়া মায়া চাইলে হত্যা করতে পারবো, কিন্তু করে নাই। হত্যা করতে পারতো কিন্তু করে নাই। তো এই নবীর যদি এত দয়া মায়া থাকে, আজকে থেকে আমি কেন আর ইয়াহুদি থাকবো, কাফের থাকবো? মুহাম্মদ তোমার সাহাবীদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের অন্তরে দয়া মায়া আছে না নাই? এই দয়াটা কে ঢুকিয়ে দিয়েছেন? আলাম নাশরাহ লাকা সাদরাক। ওই যে তায়েফের বুড়ি সম্পর্কে আপনারা অনেকেই জানেন। মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে রাসূল তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন, তায়েফ দখল কিংবা তায়েফে দাওয়াতি কাজ করার জন্য। দখল না, দাওয়াতি কাজ করার জন্য। এখন মক্কাতে যখন দখল করা হলো, মক্কা যখন বিজয় লাভ করা হলো, তায়েফের লোকেরা টেনশনে পড়ে গেছে। মুহাম্মদ এবার আমাদেরকে মারবে, সবাই এলাকা ছেড়ে পালাচ্ছে। একজন বুড়ি অনেকগুলো বোঝা নিয়ে পথ চলতে পারে না, রাসূলের সামনে গিয়ে পৌঁছলেন। ওই বুড়িটার কষ্ট দেখে বললেন, বুড়িমা, তোমার মালগুলো কি আমি একটু বহন করতে পারি? ওই বুড়ি মহিলাটা খুশি হয়ে গেল, হ্যাঁ বাবা, তাড়াতাড়ি করো, আমার একটু সহযোগিতা করো। তো কোথায় যাবেন? দূরে একটি গ্রাম দেখিয়ে দেওয়া হলো। সেখানে পৌঁছে দেওয়ার পরে বুড়ি জিজ্ঞেস করে, বাবা তোমার বাড়ি কোথায়, তুমি কে? বাবা তোমার বাড়ি কোথায়, তুমি কে? এই কথা বলার পরে ওই মহিলাটা যখন এই কথাটা বলল, যে আপনি যার ভয়ে এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে যাচ্ছেন, আমি হলাম সে মুহাম্মদ। চলে বলে সুবহানাল্লাহ। তুমি আমাকে সহযোগিতা করলা, তোমার ভয়ে আমরা পালাচ্ছি। তো তোমার চরিত্র যদি এত মধুর হয়, সুন্দর হয়, তাহলে বুঝতে হবে তুমি হলে সত্যিকারের নবী। আজকে থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম। চলে বলে সুবহানাল্লাহ। এখন শত্রুকে হাতে পেলে আঘাত করার মানসিকতা সবারই আছে, কিন্তু আমার রাসূলের সেই মানসিকতা না। যুদ্ধের ময়দানে রাসূলের ঘোষণা হলো, যে তোমাকে আক্রমণ করবে তাকে প্রতিহত করবে, সুযোগ পেলে আক্রমণ করবে। খবরদার, বয়স্ক বৃদ্ধা, কোনো মহিলা, পুরুষ, বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি, ছোট মাসুম বাচ্চা, এদের গায়ের ভিতরে কখনো আঘাত করা যাবে, কোনো সম্পদ নষ্ট করা যাবে না। যে তোমাকে আক্রমণ করতে আসবে তাকেই তুমি আক্রমণ করবা। এটাই হলো ইসলামের নীতি। রাসূলের ভিতরে সেটা বাস্তবায়ন ছিল। তাহলে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই আয়াতের মাধ্যমে কয়টা বিষয়ের কথা বলা হলো? দুইটা। এর ভিতরে একটা হলো হেদায়েতের নূর, আর আরেকটা হলো রাসূলের সিনা সাক। তিনবার হলো, একবার হয়েছে হালিমাতুস সাদিয়ার ঘরে, বাকি দুইটা হলো কোরআন নাজিলের পূর্ব মুহূর্তে এবং মেরাজে যাওয়ার পূর্ব মুহূর্তে যে ঘটনাগুলো, ইতিমধ্যে আপনাদের মাঝে সেটা আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ বলেন। ছোট্ট মাসুম বাচ্চা তার সিনার ভিতরে পুরো কোরআনটাকে সে ধারণ করেছে। সুবহানাল্লাহ বলেন। তেলাওয়াত যখন করা হয়, একটা হরকত, একটা নুক্তা, একটা জের, একটা জবর যদি বেশ কম হয়, আরেকজন হাফেজ সাহেবের কাছে দৌড়া খেয়ে যায়, ঠিক কিনা বলেন? কোরআনে একটা পাওয়ার আছে, বিশেষ করে সূরা ফাতিহা সব রোগের ওষুধ। সুবহানাল্লাহ বলেন। ইয়াকিনের সহিত যদি আমলটা করে, আল্লাহ তাআলা রোগমুক্ত করে দিতে পারেন। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুরিন ফালা কাশিফা লা ইল্লাহু, এই আয়াতটা তেলাওয়াত করে যদি ফুঁক দেওয়া হয়, আল্লাহ তাআলা সুস্থ করেন। দুনিয়াবি চিকিৎসা, কোরআনের চিকিৎসা দুটো নিয়ে আল্লাহ তাআলা চিকিৎসার ব্যবস্থা করেছেন, তবে পাওয়ারটা কিন্তু কোরআনের। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটাকে যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসরের ভিতরে পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ।
খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনটাকে যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করা হতো, কোরআনের ভার সহ্য করতে না পেরে ওই পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। এই কোরআনের ভার শুধুমাত্র মানুষ বহন করতে পারবে বলেই আল্লাহ তাআলা মানুষদের ভিতর থেকে এক্সট্রা অর্ডিনারি একজন মহামানবকে বাছাই করলেন। তিনি হচ্ছেন আমার নবী, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবীর উপরে কোরআনটা বিভিন্নভাবে নাজিল হতো। তিনি যখন কোরআনটা নাজিল হতো, দুইটা হাদিস থেকে উল্লেখ করব। যখন বিশ্ব নবীর উপরে কোরআনটা নাজিল করা হতো, এই কোরআনের ভার সহ্য করতে না পেরে তার মাথাটা এত বেশি নিচু হয়ে যেত, এত বেশি নিচু হয়ে যেত, নিচু হতে হতে তার মাথাটা 2 হাঁটুর মাঝখানে ঢুকে যেত। পিছনের পিঠের যে মেরুদণ্ডের হাড়, সেটা উটের পিঠের মতো কুঁজো হয়ে যেত। আর আরেকটা হাদিসের ভিতরে আসলো, বিশ্বনবী যখন কোনো ঘোড়ার পিঠে থাকতেন, ওই ঘোড়ার পিঠের উপরে থাকা অবস্থায় যদি কোরআন নাজিল হতো, ওই কোরআনের ভার সহ্য করতে না পেরে ওই ঘোড়ার পা একদম পাথরে মরুভূমির ভিতরে হাঁটু পরিমাণ মাটির নিচে ঢুকে যেত। বলি আল্লাহু আকবার। সুতরাং বিশ্বনবীর শারীরিক সক্ষমতা দরকার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক প্রথম আয়াত যখন নাজিল করা হবে, কোরআনটা যখন নাজিল করা হবে, বিশ্বনবীর সেই শারীরিক সক্ষমতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দ্বিতীয়বার বিশ্বনবীর সিনাসাক করলেন। আর 3 নাম্বার সিনাসাক করা হলো, সপ্ত আসমান ভেদ করে নিজের কাছে ডেকে নেবেন, আর সে আজিমে ডেকে নেবেন, মহাশূন্য অতিক্রম করে মধ্যাকাশের শক্তি ভেদ করে বোরাকে চড়ে আল্লাহর সামনে হাজির হওয়ার ক্ষেত্রে যে শারীরিক সক্ষমতা প্রয়োজন, ওই সক্ষমতা আনার জন্য আল্লাহ তাআলা 3 নাম্বার বিশ্বনবীর সিনাসাক করলেন। বলে সুবহানাল্লাহ। কয়বার? এই সিনাসাক করার মধ্য দিয়ে মূলত মূল অর্থ হচ্ছে এটা, আলাম নাশরাহ লাকা সদরাক। আমি কি আপনার বুকটাকে প্রসারিত করে দেই নাই? আমি কি আপনার অন্তরকে প্রসারিত করে দেই নাই? আপনার বক্ষটাকে উন্মুক্ত করে দেই নাই? উন্মুক্ত মানে হলো 3 বার বিশ্বনবীর ওপেনার সার্জারি হয়েছে। দুনিয়ার ওপেনার সার্জারি যদি একবার হয়, দ্বিতীয়বার করতে গেলে সে আর জীবিত থাকবে না। কিন্তু আল্লাহ তো তাকে স্পেশাল কিছু দেবেন, এই জন্য তাকে সেভাবে রেডি করছেন, সক্ষম করে তুলছেন। এই জন্য আল্লাহর অপারেশন আর দুনিয়ার মানুষের অপারেশন বেশ কম আছে কিনা? বেশ কম আছে কিনা? ওইটা আব্দুল্লাহ দুধ ভাই ছিলেন, পাশে ঘরে গিয়ে বলছেন, আমার ভাইকে 2 জন ব্যক্তি মাঠে শোয়াইয়া মেরে ফেলতেছে, বুক সিরা আলাদা করা হচ্ছে। এটা দেখে বলল যে মেরে ফেলছে। কিন্তু তারা যখন বাড়ি থেকে বেরিয়ে দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ মানুষ, সোজা দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। কোনো দাগ, কোনো কিচ্ছু নাই, সব মিশিয়ে দিয়েছেন কে? আল্লাহ। ভবিষ্যতে যাকে নবী বানাবেন তাকে এইভাবেই আল্লাহ তাআলা আস্তে আস্তে রেডি করতেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, দ্বিতীয় নম্বর নিয়ামত হলো ওয়াদা'না আনকা বিসরাকাল্লাযী আনকাযা যাহরাক। এখানে একটা মারাত্মক কথা আছে যে আমি আপনার বোঝা লাঘব করেছি, যা ছিল আপনার জন্য অতিশয় কষ্টকর, অতিশয় পেরেশানি, টেনশনের, আপনার কিছু বোঝা আমি দূর করে দিয়েছি আপনার জীবন থেকে। বোঝা, এই বোঝাটাকে এখানে তাফসীরের ভিতরে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? আগের প্রথম আয়াতটাকেও আমরা কয় ভাগ করেছি? একটা হলো হেদায়েতের নূর, আর একটা হলো সিনাসাকে প্রসারিত করা। আর এই 2টা আয়াতের ভিতরে যে বোঝার কথা বলা হলো, সে বোঝাটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পাপের বোঝা, আর একটা হলো চিন্তার বোঝা। একটা হলো ভিজরুল জাম্বিন, আর একটা হলো ভিজরুল গাম্বিন। একটা হলো পাপের বোঝা, আর একটা হলো চিন্তার বোঝা। বোঝা কয়টা? একটা, প্রথমটা বলেন তো, পাপের বোঝা। ঠিক আছে, পাপের বোঝা। আরেকটা হলো চিন্তার বোঝা। মনে করেন, একটা হলো পাপের বোঝা, আর একটা হলো চিন্তার বোঝা। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, পাপের বোঝা বলতে কার পাপ বোঝানো হবে? কার পাপ? আর চিন্তার বোঝা বলতে কোন চিন্তাটাকে বোঝানো হলো? পাপ বলতে এখানে প্রথমত একটা অর্থ, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা যে আকীদায় বিশ্বাস করি, আমাদের বিশ্বাস মতে আমাদের রাসূলের জিন্দেগির ভিতরে কোনো গুনাহ নাই, তো তিনি পাপের বোঝায় কাতর। কার পাপ? একটা অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। কয় বছর বয়স? তো 40 বছর আগের জীবনে কোনো ভুল ত্রুটি হয়ে গেল কিনা, কোনো অন্যায় হয়ে গেল কিনা,
কোনো পাপ হয়ে গেল কিনা, এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানির ভিতরে আছেন, এই পাপের চিন্তা। বলেন রাসূলের অতি জীবনেও কি কোনো গুনাহ আছে? জোরে বলেন, আছে? ভবিষ্যৎ জীবনে কোনো গুনাহ আছে? আল্লাহর নবী বিশ্ব নবী পেরেশানিতে আছেন, মাথাকে নিচু করে টেনশনের ভিতরে আছেন, নিজের 40 বছর বয়স্ক জীবনের অতি জীবন নিয়ে টেনশনের ভিতরে আছেন। এখন আমার নবী কি চিন্তা নিয়ে পেরেশানিতে আছেন, সেটা কি আল্লাহর কাছে জানা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু। ও নবী, আপনি টেনশন করবেন না, পেরেশান হবেন না, চিন্তিত হবেন না, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা আপনার অতীত জীবনে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা, আর ভবিষ্যৎ জীবনে যে ভুল ত্রুটি আপনি এখনো করেন নাই অগ্রিম, আমি আল্লাহ তাআলা সব ভুল ত্রুটি যদিও না থাকে, যদিও থাকে, সব কিছু আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াদা'না আনকা বিজরা, আল্লাহ তাআলা বিশ্বনবীর বোঝা দূর করে দিচ্ছেন, লাঘব করে দিচ্ছেন। বোঝাটা হলো 2 ধরনের, একটা হলো পাপের বোঝা, আর একটা হলো চিন্তার বোঝা। ওই পাপের বোঝাটাকে আবার 2 ভাগে ভাগ করা হলো, একটা হলো নিজের অতীত জীবনের বোঝা, যদি কোনো পাপ থাকে পেরেশান টেনশন, আর আরেকটা পাপের বোঝা হলো বিশ্বনবী নিষ্পাপ মাসুম বেগুনাহ, তার অতীত ভবিষ্যৎ সব কিছু যেহেতু আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এখন আর বিশ্বনবীর পাপের কোনো টেনশন। কিন্তু রাসূল কেন পেরেশান, কোনো টেনশন? কার পাপ নিয়া? কার পাপ? এটাই হলো আসল কথা। আমাদের পাপ নিয়ে বিশ্বনবী টেনশনে আছে। সপ্তাহে 2 দিন রোজা রাখতেছেন, আল্লাহর কাছে আমলনামা যখন পেশ করা হবে, তিনি আরজু করেন, ফাউহিব্বু, ভালোবাসেন, আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইম, যে আমার আমলনামাটা যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আমার পরিচয় হবে আমি একজন রোজাদার। রাসূলের গুনাহ নাই, পাপ নাই, পেরেশান আছেন, যেন রোজা অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হয়। দৈনিক 70 বার 100 বার তাওবা ইস্তেগফার করেন। এটা নিজের জন্য টেনশন করেন না, মূলত তিনি চিন্তা করেন পাপের বোঝা নিয়া, উম্মতের পাপের বোঝা নিয়া। কথা বলেন ঠিক কিনা? পাপ করতেছি আমি, টেনশন কার? কার? রাসূলের। কি মারাত্মক কথা, কি মর্মান্তিক কথা। অথচ আমার পাপ নিয়ে আমাকে টেনশন করা দরকার ছিল, ঠিক কিনা বলেন? ওই টেনশন কি আমাদের আছে? মোটেও নাই। পুরো সপ্তাহ ধরে আকাম কুকাম করবে, জুমাবার এসে জুমার নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে দেবে, আর পাপ থাকবে না। এই মানসিকতার উম্মত রাসূলের অনেক আছে না? না? হ্যাঁ, বুড়া বয়সে হজ করব, কিছু দান খয়রাত করে দেব, একটা মসজিদ মাদ্রাসা বানিয়ে দেব, কোন একটা ভালো কাজ করে দিয়ে যাব, আর এখন টাকা কোন পথে অর্জন করব সেটা চিন্তার কোনো দরকার নাই। আমার পাপ নিয়ে আমি ভাবছি না, ভাবতেছেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন। কেমন চিন্তা বিশ্বের বেশি বোঝাটা আল্লাহ তাআলা দূর করলেন। আল্লাহ বলেছেন ওয়াদা'না আনকা বিজরাকাল্লাযী আনকাযা যাহরাক, ও নবী, আমি আপনার বোঝা লাঘব করে দিয়েছি, যে বোঝার কারণে আপনি টেনশনে ছিলেন, পেরেশানিতে ছিলেন, হতাশ ছিলেন, কষ্টের ভিতরে আপনি ছিলেন। ওই পাপের বোঝার চিন্তাটা কেমনে দূর করে? আখিরাতের জমিনে মাকাম মাহমুদা, ওই যে প্রশংসিত জায়গায় সিজদার ভিতরে বিশ্বনবী পড়ে থাকবেন উম্মতের জন্য পেরেশানি নিয়া, আর মুখের ভিতরে উচ্চারণ করবেন রব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার। রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা, সব নবী রাসূলদের জন্য দোয়া ছিল বাজে করলেই কবুল। ফায়াদউ লাহা, তারা সবাই দোয়াটা করে ফেলেছেন, ইল্লা আনা, একমাত্র আমি ছাড়া। ইন্নিখতাবাতু শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আমার উম্মতের জন্য দোয়াটা করব বলে সেই দোয়াটা আমি নিজের জন্য করে নাই, উম্মতের জন্য রেখে দিয়েছি, যারা উম্মতকে বাঁচাতে পারেন। উম্মতকে বাঁচানোর জন্য বিশ্বনবী সিজদায় পড়ে আছেন কতদিন? কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর বিশ্বনবী সিজদায় পড়ে আছেন, নিজের জন্য না। কার জন্য? উম্মতের জন্য। বলছেন রব্বি হাবলে উম্মতি। 50,000 বছর যখন শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা প্রিয় হাবিবের দিকে নজর রহমত দান করে বললেন ইরফা রাসাক, মাথা তোলেন, সালতুতা, মনে কি কথা আছে বলেন, ওয়াশফা তুশাফা, যা সুপারিশ করবেন আজকে আমি আল্লাহ তাআলা আপনার সমস্ত সুপারিশ আজকে আমি সব কিছু কবুল করব। বলি সুবহানাল্লাহ। সব কবুল করব। এবার উম্মতের জন্য দোয়া করা শুরু।
আল্লাহ কবুল করে বলছেন আর কি আছে বলেন, আবার কবুল আর কি আছে বলেন, আবার কবুল আর কি আছে বলেন। এইভাবে শুধু উম্মতকে বাঁচানোর জন্য রসুল দোয়া করতেই আছেন। এইভাবে রসুলের ভিজরুল জামবিন, পাপের বোঝা নিয়ে যে টেনশন, সে পেরেশানি আল্লাহ তাআলা লাঘব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নিজের জন্য না, কার জন্য? তো সে উম্মত রসুলের আদর্শ মনে রেখেছে? রসুলের সুন্নাহ কি আমল করে? রসুলের রেখে যাওয়া কোরআন কি আমল করে? না, ইচ্ছে মতো চলাফেরা করে। চলে আসেন, খুব দ্রুত চলে আসেন, এবং আসলে আপনাকে আসতেই হবে, মূলে আসতেই হবে, না হলে আখিরাতে রসুলের সুপারিশ পাওয়ার কোনো চান্স নাই। কথা কি বুঝাতে পেরেছি? কয়টা চিন্তা মনে নাই? একটা হলো পাপের বোঝা, আর একটা হলো চিন্তার বোঝা। এখন চিন্তা কোনটা? ঠিক চিন্তাটাও মোটামুটি কাছাকাছি, নিজের চিন্তা না, উম্মতের চিন্তা। কথা বলেন, কিসের চিন্তা? এখন উম্মতের চিন্তা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে 3 জায়গায় আমাদের জন্য দাঁড়াবেন। কয় জায়গায়? প্রথমত 3 জায়গায়। একটা হলো মিজানের নেকির পাল্লা, বদের পাল্লা যেখানে ওজন করা হচ্ছে সেখানে দাঁড়াবেন, দোয়া করবেন আমাদের জন্য টেনশনে। আরেকটা হলো পুলসিরাতের গোড়ায় দাঁড়াবেন। আরেকটা হলো হাউজে কাউসারের পেয়ালা নিয়ে তাদের দাঁড়িয়ে থাকবেন, এক পেয়ালা পান করাবেন, কারণ লক্ষ লক্ষ বছর শেষ হয়ে যাবে, বিচার শুরু হবে না। এই টেনশনের ভিতর উম্মতে মুহাম্মদী সহ সব উম্মতগুলো দৌড়াবে নবী রাসূলদের কাছে গিয়ে পেরেশান। আজকে আল্লাহকে একটু বলেন, আল্লাহকে একটু বলেন যেন দ্রুত বিচারটা শুরু করে দেয়। বিচার শেষ হলে জাহান্নামে যেতে হলে তাও যেতে রাজি আছে, কিন্তু এভাবে অনিশ্চিত এত সময় দাঁড়িয়ে থাকতে পারবো না। তো সব নবী রাসূল বললেন, না, আজকে আমাদের কিছু বলার ক্ষমতা আল্লাহর দরবারে নাই। তোমরা যদি কিছু বলতে হয় একজনের কাছে চলে যাও, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে চলে যাও, তিনি ছাড়া আজকে আল্লাহর সামনে কারো কিচ্ছু বলার ক্ষমতা নাই। আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে তিনি তখন বান্দার জন্য সুপারিশ করা শুরু করবেন, স্পেশালি মিজানে নেকির পাল্লার নিকটে, পুলসিরাতের গোড়ায়, আর হাউজে কাউসারের পেয়ালা পান করাবেন, এক পেয়ালা। সবার জন্য বাজেট আছে, তবে সেটা পাওয়ার মতো যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হাউজে কাউসার আশা নিয়ে বসে আছে না নাই? দুনিয়াতে মদ খায়, ওখানে হাউজে কাউসার আশা নিয়ে বসে আছে না নাই? দুনিয়াতে যত অশ্লীল পাপাচারে জেনাবে বিচার থেকে শুরু করে হালাল হারাম বাজ বিচার কিচ্ছু নাই, ওই ব্যক্তিও আখিরাতে ওই যে হাউজে কাউসার পেয়ালা পাওয়ার আশায় আছে। কথা বলে ঠিক কিনা? আমাদের বিবেকের দরজা খোলা দরকার আছে, চিন্তা করা দরকার আছে। আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ সেটা জাস্টিফাই করার, আইডেন্টিফাই করার, সেটাকে বের করে আনার, সেই বিবেকটা একটু কাজে লাগান না, লাগানো দরকার। বলে লাগানো দরকার। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলি আমিন। 2টা নিয়ামতের কথা বলেছি, 3 নম্বর নিয়ামত হলো স্পেশাল, যেটা সূরা ইয়াসিনের, সূরা দুহার ভিতর আল্লাহ বলেছেন, সূরা কাউসারের ভিতর আল্লাহ বলেছেন, আর এই সূরার ভিতর আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা, আমি আপনার নামটা সুউচ্চ আসনে আসীন করব। সুবহানাল্লাহ। ওখানে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। টেনশন করবেন না, আপনার অতীত জীবনের কষ্টের চাইতে ভবিষ্যৎ জীবন উত্তম। বলেন, অতীতের চাইতে ভবিষ্যৎ জীবন। স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, পুত্র সন্তান মারা গেল, জুলুম নির্যাতন, পাগল গণক, জাদুকর, বহুতান, অপবাদ সব দেয়া হচ্ছে, শারীরিক মানসিক লাঞ্ছিত করা হচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন আপনার নামটা সুউচ্চ আসনে আসীন করব, আপনাকে শীঘ্রই এত বেশি বেশি দেব, যেগুলো পেলে শুধু দুনিয়াতে না আখিরাতে খুশি হয়ে যাবেন। এটার কারণটা কি? ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেয়া হবে। সুতরাং এই যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শেষ আয়াতটা হলো আপনাকে যারা নির্বংশ বলে তারাই হবে নির্বংশ। এদিকে নিজের পুত্র সন্তান সব মারা যাচ্ছে, আল্লাহ বলতেছেন আপনি নির্বংশ না, নির্বংশ হলো যারা আপনাকে নির্বংশ বলছে তারা নির্বংশ। সুবহানাল্লাহ বলেন। এভাবে সুউচ্চ আসনে আসীন করা হচ্ছে। এবারে কাফের মুশরিক যারা আছে তারা সবাই হাসাহাসি করতেছে, মুহাম্মদ তুমি আসলে পাগল, যেখানে তোমার পরিবারের কেউ বেঁচে নাই, পুত্র সন্তানগুলো বেঁচে নাই, তোমার নাম নেওয়ার মতে কেউ নাই, আর তুমি বলছো তোমার নামটা সুউচ্চ আসনে আসীন করবা, এটা তো পাগলও বিশ্বাস করবে না। বিশ্বনবী মুস্কি হাসলেন, কারণ সান্ত্বনা দিয়েছেন কে? নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ প্রিয় হাবিবের জন্য সব করবেন, প্রয়োজন সারা পৃথিবীকে ধ্বংস করে দেবেন, কিন্তু মুহাম্মদের মর্যাদা নষ্ট হতে তিনি দেবেন না। আল্লাহর নামটা সুউচ্চ আসনে আসীন করেছেন কিভাবে? আজকে আমরা নাম উল্লেখ করে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে সম্মান পাওয়ার দিক থেকে মর্যাদাগতভাবে যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন।
এরপরে যে আবু জেহেলরা, আবু লাহাবরা, উতবা, সাইবা, তারা তো অনেক চেষ্টা প্রচেষ্টা করেছে বিশ্বনবীর নামটাকে মুছে ফেলার জন্য, কোরআনের নূরটাকে নির্বাপিত করে দেওয়ার জন্য। তারা বাধা দিয়েছে, যেখানে বাধা সেখানে আরো ছড়ায়। সুবহানাল্লাহ, মানে বাধা আসলেই সেটা আরো ছড়িয়ে যায়। আপনি মক্কার হজের কথাটা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে একটা সময় মক্কার ভিতরে মোহাম্মদের নাম সীমাবদ্ধ ছিল, কেউ চিনতো না বাইরে, কিন্তু হজের সময় বাধা দেওয়ার কারণে সে মোহাম্মদের নাম আর মক্কাতে সীমাবদ্ধ নাই, পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে গেছে। এই শেষ প্রান্তে পৌঁছানোর মাধ্যমে নামটাকে সুউচ্চ আসনে আসীন করেছেন কে? কে আসীন করেছেন? আদমকে যখন বাইনার রূহে ওয়াল জাসাদ, রূহ এবং শরীর যখন নির্মাণ করা হলো, তৈরি করা হলো, জান্নাতের ভিতরে যখন আদম চোখ মেললেন, দেখলেন আরশে আজিমের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই যে আপনার নামের সাথে দ্বিতীয় নামের ব্যক্তিটাকে? আল্লাহ বললেন, এটা হলো তোমার সন্তান, সৃষ্টি করেছি সবার আগে, তবে সিলসিলা হিসেবে আসবেন সবার পরে। তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আদমকে সৃষ্টি করার পূর্বেও আমার নবী সৃষ্টি হয়েছেন, তার নামটা আরশে আজিমে আছে। বলেন এটা কি ওয়া রাফা'না লাকা যিকরাক, এটা কি বিশ্ব নবীর নাম সুউচ্চ আসনে আসীন হয় নাই? হয় নাই? আর কি দরকার আছে? আজান দেয়া হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নাম যেখানে উচ্চারণ সেখানে মুহাম্মাদের নাম, এর সাথে আর কি আছে? আল্লাহর নাম উচ্চারণ করার পর আবু জেহেলের নাম উচ্চারিত হয়, কোথাও কি আছে নাকি? কার নাম উচ্চারিত হয়? মুহাম্মাদের নাম। এর সাথে বড় দলিল আর কোনো কিছু দরকার নাই। এই তিনটা নিয়ামত দেওয়ার পরে অনেক ব্যাখ্যা আছে, আমরা সেদিকে যাচ্ছি না, সময় আমাদের কম। দুইটা সান্ত্বনা, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। কষ্ট হবে, এরপরে সুখ আছে না নাই? সুখ আছে না নাই? আছে। আপনারা চিন্তা করলে সেটা বের করতে পারবেন। সবসময় সুখে থাকলে আবার ভূতে গিলায়, ঠিক আছে না? আর সুখে থাকলে ভূতে গিলায় কেমন? ইসলাম বিরোধী কাজের সাথে আস্তে আস্তে যুক্ত হয়ে যায়, আস্তে আস্তে যুক্ত হয়ে যায়। কষ্ট পেলে আল্লাহকে ডাকে, ওই কষ্ট থেকে আল্লাহকে ডাকার পরে যখন সুখটা পেয়ে যাবেন, তখন কি করবেন আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ফাইদা ফারাগতা ফানসাব, যখনই আপনি সময় পাবেন পরিশ্রম করুন, চেষ্টা করুন, কষ্ট করুন, ইবাদতে দাঁড়িয়ে যান। ওয়া ইলা রাব্বিকা ফারগা, আর স্রষ্টার দিকে মনোনিবেশ করুন। এই স্রষ্টার দিকে মনোনিবেশ করে পরিশ্রম করার ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ সময়টাকে অবশ্যই আপনাকে সময়টাকে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। সেই কাজে লাগানোর জন্য রাসূল স্পেশাল আমাদেরকে অর্ডার করেছেন, স্পেশাল আমাদেরকে বলে দিয়েছেন। সেটা হলো পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে অগ্রাধিকার দাও। কয়টা জিনিসের পূর্বে কয়টা? কয়টার পূর্বে কয়টা? পাঁচটা। এই কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, এরপর আমাদের আজকের আলোচনা শেষ হবে। যে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকালটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে মসজিদের জন্য কবুল করেছেন, দ্বীনের জন্য কবুল করেছেন, কিন্তু আমরা অনেককে চিনি বার্ধক্যে এসে মসজিদ ধরে যৌবনকালে মসজিদের ধারে কাছে আসা নাই। এখানে যারা সচেতন আছেন সবাই এসেছেন, আপনাদেরকে বলবো আপনারা তো আসলেন, ঘরের ভিতরে যুবক যারা আছে, কিশোর যারা আছে, তরুণ যারা আছে, তাদেরকেও ইবাদতমুখী করার জন্য আপনাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখা দরকার আছে, গুরুত্ব দিতে হবে। 2 নম্বর হলো সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে যে সুস্থ সময় যেটা আপনার আছে সেই সময়টাকে কাজে লাগাতে হবে। এখন চিকনগুনিয়া বের হয়েছে না, হাঁটু হাট জোড়া যেগুলো আছে মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে আঘাত করে লুজ করে ফেলছে। চাইলেও আপনি রুকুসিজদা ঠিক মতো করতে পারবেন না, চাইলে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না, চাইলে বিছানা থেকে উঠতে পারছেন না। তো অসুস্থ হওয়া ছাড়া সুস্থ যখন আপনি ছিলেন তখন কি চাইলে রাতে তাহাজ্জুদ নামাজ পড়া যেত না? কিন্তু না, 3টা পর্যন্ত ফেসবুকিং করে ফজর নামাজ না পড়ে 12টার সময় ঘুম থেকে ওঠে। কথা বলা ঠিক না? কালকে জাকসু নির্বাচনে দেখলাম একটা ছেলে সাক্ষাৎকার নিচ্ছে, তো তুমি এত দেরিতে কেন আসলা? তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোস্টেল মানে হলো 12টা পর্যন্ত ঘুম। কথা বুঝছেন? 12টা পর্যন্ত ঘুম, তারপরে আসবো, আগে ঘুমাবো। তার মানে 12টা পর্যন্ত যদি যুবক ঘুমায়, সে বাকি সময়টা দেশ জাতি ইসলামের জন্য কি কাজ করবে? ঠিক কিনা? এই জন্য সুস্থতার সময়টাকে গুরুত্ব দিতে হবে অসুস্থ হওয়ার আগে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরে,
দারিদ্রতা আসার আগে যে সম্পদটা আল্লাহ দিয়েছে সেই সম্পদ থাকা অবস্থায় এই সম্পদটাকে কাজে লাগাতে হবে। মানে দরিদ্রতা আসার আগে ধনী হওয়ার সময়টা কাজে লাগাইতে হবে। ও ফেরাগাকা কাবলা শুগলেক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে কাজে লাগাইতে হবে। অবসর সময় ফেসবুকে ঠেলাঠেলি করার দরকার নাই, অন্য উল্টাপাল্টা কাজ করার দরকার নাই। তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে সময়টা অতিক্রম করেন, ইনশাআল্লাহ আখিরাতে কাজ দেবে। সর্বশেষ কথা হলো ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। এখন আমরা হায়াতের ভিতরে আছি, জীবিত। হাত তুলেন, জীবিত আছি তো? আছি তো? মৃত্যু হবে না কার? হবে না কার? সবার হবে। 1 বছর আগে রসুলের মিলাদুন উপলক্ষে আলোচনার ভিতরে যাদেরকে পেয়েছে তারা কি আজকে সবাই আছে? তো জসিম ভাইয়ের কথা, জসিম আমাদের সবজি ভান্ডার জসিম ভাইকে তো দেখতেছি না, ঠিক আছে না? আমাদের খায়রুদ্দিন যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেল তাকেও তো দেখতেছি না। এরকম আরো অনেক মুসল্লিকে আমরা আশপাশে দেখতেছি না। রুল আবি সদরকে আমরা দেখেছি, ওনাকেও দেখতেছি না। তো আগামী বছর মিলাদুন মাহফিলের সময় কিংবা এই বিষয়ে আলোচনার সময় দেখবো যে হয়তো আমি নাই, ঠিক না? হয়তো আপনাদের ভিতরে কেউ নাই, হতে পারে যে কোনো সময়। এই জন্য মৃত্যু আসার আগে যতক্ষণ আল্লাহ নিঃশ্বাসটা রেখেছেন এই সময়টা আমাদের কাজে লাগানো দরকার আছে, দরকার আছে। রসুলের আজকের এই সূরাতুল ইনশিরাহ কিংবা রসুলের সিরাত থেকে হোক, এটাই আমাদের জন্য শিক্ষা। আল্লাহ যেন আমাদের অর্জন করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন।